বর্বরতায় গাজা এখন এক ভুতুড়ে জনপদ, যেখানে নেই পানি, খাদ্য বা বাসযোগ্য কোনো ঘরবাড়ি। যেদিকে চোখ যায় ধ্বংসস্তূপ আর ধ্বংসযজ্ঞের বাইরে কিছুই দেখা যায় না। দীর্ঘ ১৫ মাস ধরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় ধ্বংসলীলা চালিয়েছে। ইসরায়েলি বর্বর হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৮,০০০-এরও ওপরে। আহত হয়েছে কয়েক লাখ মানুষ। এ পুরো ঘটনাকে জেনোসাইড বলা যায় কিনা তা নিয়ে চলছে গবেষকদের মধ্যে দ্বন্দ্ব। ইসরায়েলের সংশোধনবাদী ইতিহাসবিদ হিসেবে খ্যাত বেন্নি মরিসে বলেন, ইসরায়েল গাজায় কোনো জেনোসাইড চালাচ্ছে না। আইসিসির প্রসিকিউটর এবং ওমের বাট্রফ থেকে শুরু করে সব জ্ঞানী অধ্যাপক জেনোসাইড নিয়ে যা বলছেন তা সঠিক নয়। ইসরায়েলি সরকার জেনোসাইড ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা নির্দেশনাও দেওয়া হয়নি বলেও জানান মরিসে। ইসরায়েলের খ্যাতনামা ইতিহাসবিদ শ্লোমো স্যান্ড ইসরায়েলের বিখ্যাত পত্রিকা হ্যারেটসে লিখেছেন, গাজায় ইসরায়েল ভয়াবহ নৃশংসতা চালিয়েছে, যুদ্ধাপরাধ করেছে, তারপরও এ সব কিছু মিলিয়ে জেনোসাইড সংঘটিত হয়নি। স্যান্ডের মতে ফ্রান্সের আলজেরিয়ায় যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে ফরাসি ও মার্কিন সেনাবাহিনী বেসামরিক জনগণের ওপর যে নৃশংসতা চালায় তা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার চেয়েও ভয়াবহ ছিল। তারপরেও তাদের সে হত্যাযজ্ঞকে জেনোসাইড বলা হয়নি। তবে তাদের এ যুক্তিতে দ্বিমত পোষণ করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক ড্যানিয়েল ব্লাটম্যান ও অ্যামোস গোল্ডবার্গ। হারসেথ এর ইংরেজি সংস্করণে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধনে ব্লাটম্যান ও গোল্ডবার্গ তাদের মত প্রকাশ করেন। তারা এ বিষয়ে বার্ট্রান্ড রাসেলের গণট্রাইব্যুনালের বিষয়টিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। ১৯৬৬ সালে ব্রিটিশ দার্শনিক রাসেল ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ অনুসন্ধান ও পর্যালোচনার জন্য একটি গণট্রাইব্যুনাল গঠন করেন। এই গণট্রাইব্যুনাল বিচার বিশ্লেষণ শেষে সিদ্ধান্তে উপনীত হয় যে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যা করেছে তা জেনোসাইডের অন্তর্ভুক্ত। কয়েকশো বা কয়েক হাজার মানুষের ওপর নির্বিচার চালানো হত্যাযজ্ঞকে আইনিভাবে জেনোসাইডের অন্তর্ভুক্ত করতে গেলে সে হত্যাকাণ্ডের উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। ব্লাটম্যান ও গোল্ডবার্গ বলেন, পারমাণবিক অস্ত্র প্রয়োগের চিন্তার বিষয়টি বাদ দিলেও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্ল্যান্ট সহ ইসরায়েলি রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একাধিক বিবৃতিতে তারা গাজায় জেনোসাইড ঘটাতে ইচ্ছুক এমন আভাস দিয়েছেন। ব্লাটম্যান ও গোল্ডবার্গ বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই জেনোসাইড সংগঠনকারীরা তাদের কর্মকাণ্ডকে আক্রমণকারীদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করে থাকেন। একইভাবে গাজার জেনোসাইডকে ইসরায়েলি সরকার হামাসের ভয়াবহ আক্রমণের প্রতিরোধমূলক যুদ্ধ হিসেবেই আখ্যায়িত করেন। গাজায় জেনোসাইড ঘটানোর বিষয়টি আলোচনা করতে গিয়ে ব্লাটম্যান ও গোল্ডবার্গ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে তার সঙ্গে তুলনা করেছেন। তারা বলছেন, রোহিঙ্গাদের সশরীরে নিধন করা হয়নি, বরং তাদের এক ক্ষুদ্রাংশকে হত্যা করা হয়েছে। তারপরও যুক্তরাষ্ট্র পুরো ঘটনাকে রোহিঙ্গা জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে। এজন্য মিয়ানমারকে আইসিজের কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছে। গাজায় ইসরায়েল যা করছে তা পুরো বিশ্বের সামনে দৃশ্যমান। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। ব্লাটম্যান ও গোল্ডবার্গ গাজায় চলা ১৫ মাসের এ বর্বরতাকে জেনোসাইড বলেই উল্লেখ করেন। নিবন্ধনের শেষে তারা লেখেন, গাজায় যা হয়েছে তা হলোকাস্ট নয়, তবে এটা এক ধরনের জেনোসাইড। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।